ঘরে প্রবেশ করার সময় একটি দোয়া পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের অভাব অনটন দূর করে দিবেন, আমার আল্লাহ রিজিকের দরওয়াজা প্রশস্ত করে দিবেন। হে আল্লাহ তাআলার বান্দা, আপনি যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করবেন, আমরা প্রত্যেকেই ঘর থেকে বের হই, ঘর থেকে বের হওয়ার পর আবার ঘরের ভিতরে আমাদের প্রবেশ করতে হয়। আমরা যখন কাজ করার জন্যে, নিজের পেটের তাগিদে কর্ম করার জন্যে, পরিশ্রম করার জন্য আমরা ঘর থেকে বের হই, কিন্তু আমার রাসূল বলেছেন সারাদিন পরিশ্রম করার পরে ওই লোকটা যখন ঘরের ভিতরে প্রবেশ করে, ঘরের ভিতরে প্রবেশ করার আগে যদি এই দোয়াগুলা পড়তে পারে, আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে রিজিক বাড়ায় দিবেন, রিজিকের দরওয়াজা আমার আল্লাহ আরো স্ট্রং করে দিবেন, প্রশস্ততা করে দিবেন। দেখুন, রিজিক আল্লাহ প্রদত্ত রিজিকের সাথে দুনিয়ার রিজিকের কোনো তুলনা করলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ প্রদত্ত যেই রিজিক, সেটা যদি আপনি অল্প পেয়ে যান, এর ভিতরে আল্লাহ পাক শান্তি এবং বরকত নাজিল করে দিবেন। তাহলে মুসলমান বন্ধুগণ, আমার আপনার নবী বলেন যে ঘরের ভিতরে যদি আপনি রিজিক বাড়াতে চান, যদি আপনি আপনার ঘরের ভিতরে শান্তি চান, তাহলে মনে রাখতে হবে ঘরের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, প্রথমে তাদেরকে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তাদেরকে সালাম দেওয়ার পরে যখনই আপনি ঘরের ভিতরে ঢুকবেন, তখন আপনি বিসমিল্লাহ পরে ঢুকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ঘরের ভিতরে বেশি বেশি আল্লাহ পাকের নাম নেওয়া হয়, সেই ঘরের ভিতরে কখনো দুষ্ট শয়তান বসবাস করতে পারে না। আবার যখন খাবার খাইবেন, শুরুতে আপনি বিসমিল্লাহ পরে খাবার শুরু করবেন। আবার আপনার নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো 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 শোনো, যদি এমন ঘরের ভিতরে আল্লাহ পাক ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ পাকের নাম নেওয়া হয়, ঘরে ঢোকার সময় আল্লাহ পাকের নাম নেওয়া হয়, এমনকি যখন খাবার গ্রহণ করবেন তখনও কিন্তু আল্লাহ পাকের নাম নেওয়া হয়। পয়গম্বর বড় সুন্দর করে বলতেছেন, এই ঘরের ভিতরে কখনো শয়তান বসবাস করতে পারে না। ও বন্ধু, আপনি জানেননি, আপনার ঘরে যদি শয়তান বসবাস করতে না পারে, অবশ্যই 100% আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিকের দরওয়াজা বাড়ায়া দিবেন। শয়তান যেহেতু আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না, অবশ্যই সেই ঘরের ভিতরে রহমত, বরকত, সাকিনা, আল্লাহ প্রদত্ত নিয়ামত সেই ঘরের ভিতরে আসবে। এজন্য আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন, তখন বিসমিল্লাহ পড়বেন, তাদেরকে সালাম দিবেন। সালাম মানে কি শান্তি, সালাম মানে রহমত, সালাম মানে বরকত। স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে। এই আল্লাহ তাআলার বান্দা, আপনি জানেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ দামি স্বামী। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের সম্মান হলো আমার স্বামী মুহাম্মদের। ও পৃথিবীর মানুষেরা, আমার স্বামী এত দামি স্বামী, আমার স্বামীর আগে আমি আয়েশা জীবদ্দশায় নবীজিকে একবারও আগে সালাম প্রদান করতে পারি না। আর আমরা আমাদের এলাকার মুরব্বীরা দেখবেন, দাড়ি যখন পেকে যায়, মুরব্বী হয়ে যায়, তখন দেখবেন যুবক ছেলেদের দিকে তাকিয়ে তাকিয়ে তারা সালাম দেয় কিনা। আপনি কি মুরব্বী হয়ে গেছেন, দামি হয়ে গেছেন? আরে আপনার চাইতে কোটি কোটি দামিওয়ালা সেই নবীর জুতার পায়ের তুলার সমান আপনি না। সেই নবী যদি ছোট বাচ্চাদেরকে সালাম দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি তো মুরব্বী না, মুরব্বী নামে শয়তানের বেশ ধরে আছে। এ মুরব্বী বাবা, রাগ করবেন না, অভিমান করবেন না, তাদেরকে আপনি সালাম দিবেন। মুরব্বী আপনি যখন আপনি বারবার যখন আপনি সালাম দিবেন, তখন কিন্তু সেই ছেলেটা চিন্তা করবে, হারে আমার বাবার বয়স বড় হবে, আমার দাদার বয়সের একটা মুরব্বী প্রতিদিন আমাকে সালাম দেই, না না, আজকের থেকে এই মুরব্বী সালাম দেওয়ার আগে আগে আমি তাকে সালাম প্রদান করব। আপনি তাকে শিক্ষা দেন, তাহলে সে শিখতে পারবে, সে বুঝতে পারবে সালাম ছোট দিতে পারে, বড় দিতে পারে। বড়রা সালাম দিলেও কোনো দোষের কোনো কিছুই না। আর আজকে আমরা মনে করি বড়রা দোষ করলে দোষ হয় না, না, এটা অন্যায়, এটা অপরাধ। অপরাধকে অপরাধ বলতে হবে,
আর নেই কে নেই বলতে হবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, ঘরের ভিতরে যদি আপনি শান্তি চান, অবশ্যই আপনাকে প্রথমে সালাম দিবেন, তারপরে বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে প্রবেশ করবেন। খাবার যখন শুরু করবেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। যেই ঘরের ভিতরে বেশি বেশি আল্লাহ পাকের নাম নেওয়া হয় সেই ঘরের ভিতরে শয়তান বসবাস করতে পারে না, শয়তান চলে যায়, আর আল্লাহ প্রদত্ত রহমতের ফেরেশতা সেই ঘরের ভিতরে চলে আসে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার যেন তৌফিক